চলুন হারিয়ে যাই হিমালয়ের গোপন ডেরায়। যেখানে পাইন বনের দীর্ঘশ্বাস আর মেঘেদের লুকোচুরি আপনার অপেক্ষায়। এসির কৃত্রিম ঠান্ডা নয়, বরং পাহাড়ের আদিম শীতলতায় নিজেকে সঁপে দিন। তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়ুন প্রকৃতির এই মায়াবী আলিঙ্গনে। আপনার জন্য থাকলো 7টা দুর্দান্ত স্পটের খোঁজ। তাহলে শুরু করা যাক। একদম প্রথমেই আসবে তাবাকোশির নাম। শিলিগুড়ি থেকে মাত্র 58 কিলোমিটার দূরে মিরিকের একদম কাছেই এক স্বপ্নের জগৎ, যেখানে ঘুম ভাঙবে রংভাং নদীর ডাকে। তাই এই জায়গার আরেক নাম রংভাং টুকরে। মেঘের সঙ্গে খেলে কেটে যাবে গোটা একটা দিন। চারিদিকে চা বাগান, পাশ দিয়ে বয়ে চলেছে নদী, সঙ্গে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। এই জায়গাটা দেখেছেন? একেবারে রংভাং নদীর উপরে চলে আসা যায়। এখানে বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় নদীতে নামাও যায়। কি কি দেখবেন? চা বাগান, অরেঞ্জ গার্ডেন, নদীর পাড়ে বহু প্রাচীন শিব ও বিষ্ণু মন্দির, তাবাকোশি পার্ক তো রয়েইছে। এটাই হলো সেই তাবাকোশি পার্ক, রংভাং নদীর পাড়ে তাবাকোশি পার্ক। এই তাবাকোশি পার্ক থেকেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে তাবাকোশি। খুব কাছেই আছে গোপালধারা টি এস্টেট, টিংলিং ভিউ পয়েন্ট। চাইলে মিরিক লেক আর মনাস্ট্রিও দেখে নিতে পারেন। পৌঁছবেন কিভাবে? বাগডোগরা বা এনজেপি থেকে ক্যাব রিজার্ভ করে তাবাকোশি পৌঁছানো যায়। খরচ পড়ে মোটামুটি 4000 টাকা মতো। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার শেয়ার ক্যাব ধরেও কিন্তু তাবাকোশি যাওয়া যায়। মিরিক থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই আছে তাবাকোশি। খরচ পড়বে 200 টাকা মতো। থাকবেন কোথায়? এখানে থাকার জন্য বাজেট থেকে লাক্সারি সব রকমের ব্যবস্থা রয়েছে। 1500 থেকে 2500 খরচ হবে থাকা খাওয়া নিয়ে পার ডে। আমরা ছিলাম ইয়াকথুম্বা তাবাকোশি অফবিট হোমস্টেতে। চাইলে এখানে থাকতে পারেন। একটু কস্টলি, বাট বেশ ভালোই ছিল জায়গাটা। এছাড়াও আরো অনেক সুন্দর অপশন আছে তাবাকোশিতে।
কাইয়াভির। এটা পার্মানেন্ট ফরেস্ট ভিলেজ, চারিদিকে পাইন আর ধুপির জঙ্গল। দূরে তাকালে মনে হবে যেন মেঘের সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন। পাহাড়ের অমোঘ আকর্ষণ পাগল করে দেবে আপনাকে। একেবারে শান্ত, নিস্তব্ধ, অপূর্ব একটা গ্রাম। প্রকৃতির মধ্যে মিশে দুটো দিন কাটানোর এটা কিন্তু সেরা স্পট। এই জায়গাটাকে আমি কি বলে এক্সপ্লেন করব আমি সত্যিই জানি না। মানেদারাতে এতটা সুন্দর একটা জায়গা আমি দেখেছিলাম, রিম্বিকের মানেদারা, যে জায়গাটার কথা আমি বারবার বলি। এটা আরেকটা জায়গা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মনে হচ্ছে যেন কোনো স্বর্গরাজ্যে চলে এসেছি। কি কি দেখবেন? সীমানা ভিউ পয়েন্ট একদম কাছেই, মানেভঞ্জন মানে ইন্দো নেপাল বর্ডার। লেপচা জগতও রয়েছে। আর মিনি পেহেলগাঁও মানে মাঝিধুরা, সেটাও এখান থেকে কাছাকাছি। আর এখানে একেবারে গ্রামের মধ্যেই রয়েছে প্রাচীন একটা শিব মন্দির, সেটাও মিস করবেন না যেন। কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে কাইয়াভিরের দূরত্ব মোটামুটি 65 কিলোমিটার মতো। দার্জিলিং বা ঘুম থেকেও বেশ কাছে। যদি ক্যাব ভাড়া করেন তাহলে এনজেপি থেকে 4500 মতো খরচ পড়বে। শেয়ার কারে সুখিয়া পোখরি এসে সেখান থেকেও চলে আসতে পারবেন কাইয়াভিরে। কোথায় থাকবেন? আমরা এখানে ছিলাম শেরপা কমিউনিটি হোমস্টেতে। মাথাপিছু খরচ হয়েছিল 1600 টাকা মতো। অপূর্ব সুন্দর কটেজগুলো, এমনই ভালো খাওয়া দাওয়া আর আতিথেয়তা। ট্রাই করতে পারেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। অসম্ভব সুন্দর একটা জায়গা। কখনো মেঘ এসে পুরো ঢেকে দিয়ে যাচ্ছে, কখনো একদম ঝকঝক করছে। পানিগোলাই, সৌরিনী, যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসেন, আবার কখনো সখনো কফি শপে বসে কফিও খেতে মন চায়, তাদের জন্য এটা আইডিয়াল স্পট। একেবারে পাহাড়ি চা বাগান আর রিজার্ভ ফরেস্টের মধ্যে থাকার এক্সপিরিয়েন্স হবে এখানে। দেখতে পাবেন পাহাড়ে রাতের অদ্ভুত সুন্দর রূপ। আর মিরিক এখান থেকে খুব কাছে, তাই চাইলে কেনাকাটিও করতে পারবেন, কফিও খেতে পারবেন। কি কি দেখবেন? মিরিক থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে পানিগোলাই, তাই প্রচুর সাইট সিইং এর অপশন এখানে। পাহাড়ি পথে ফরেস্টের পাশ দিয়ে হেঁটে যাওয়ার একটা দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন। সৌরিনী চা বাগান দারুণ সুন্দর। আছে টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, মিরিক মনাস্ট্রি।
চাইলে ঘুরে আসতে পারেন নেপালের পশুপতি মার্কেট, এখান থেকে কিন্তু কাছাকাছি। আর যদি একটু অফবিটে ঘুরতে চান তাহলে সেই অপশনও আছে এখানে। দেখে নিন অ্যাশেলে ওয়াটারফল। আর মেচি নদীর উপর দাঁড়িয়ে উপভোগ করুন ভারত নেপাল সীমানার সৌন্দর্য। আমি এখন আছি মেচি নদীর কাছে। ওই যে দূরে ওয়াটারফল দেখছেন, ওখান থেকেই কিন্তু এই জলটা আসছে। এই জলটা ক্রস করে মাঝখানে এলাম। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বলতে পারেন একটা জিরো পয়েন্ট, কেননা এটা এদিকটায় ভারত আর এই পাশটায় হচ্ছে নেপাল। যাবেন কিভাবে? এনজেপি বা বাগডোগরা থেকে পানিগোলাইয়ের দূরত্ব মোটামুটি ৪৫ কিলোমিটার মতো। ক্যাব রিজার্ভ করে আসলে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা মতো খরচ হবে। আর চাইলে শেয়ার কারেও আসতে পারেন। মিরিক যাওয়ার রাস্তাতেই পড়ে পানিগোলাই, মোটামুটি ১৫০ টাকা মতো খরচ হবে। থাকবেন কোথায়? এখানে আমরা ছিলাম সাইরেক্স ফার্মস্টেতে। সাজানো গোছানো পরিপাটি একটা ফার্মস্টে, একেবারে ফরেস্টের পাশেই। দুর্দান্ত নাইট ভিউ এখান থেকে। সিজন অনুযায়ী খরচ ১৫০০ থেকে ১৮০০ টাকা মতো, থাকা খাওয়া মিলিয়ে। এখানে না একদম পারফেক্ট ছিল সবকিছু। আপার শিরিষে যারা সমস্ত শহুরে কোলাহল থেকে দূরে সম্পূর্ণ প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান, তাদের জন্য দুর্দান্ত জায়গা এই আপার শিরিষে। দার্জিলিং জেলার বিজনবাড়ি ব্লকের এক হিডেন জেম। কোনো লাক্সারি কিন্তু এখানে নেই। পাবেন শান্তি, পাহাড়ি মানুষের মনের টান, ঘরোয়া খাবারের স্বাদ, আর বর্ষাকালে মেঘের খেলা মন ছুঁয়ে যাবে। কি কি দেখবেন? এটা একদম অফবিট একটা স্পট। অপূর্ব ভ্যালি ভিউ পাবেন। পাহাড়ি রাস্তায় ট্রেকিং করা যায় আর ঘুরে আসা যায় মেঘিটার থেকে। সে এক অপূর্ব জায়গা। স্থানীয় মনাস্ট্রিও কিন্তু খুব শান্তি দেবে। ছোট্ট একটা মনাস্ট্রি, কিন্তু কি সুন্দর করে সাজানো। একেবারে পাহাড়ের কোলে শান্ত একটা জায়গা। কেন বলুন তো বারবার আপনাদের মনাস্ট্রিগুলোতে নিয়ে আসি? শহরে এত কোলাহল, এত শব্দ, এই জায়গাগুলো এলে না শান্তি পাওয়া যায়। কখনো কোনো মনাস্ট্রিতে চুপ করে বসে দেখবেন, মনটা একদম ঠান্ডা হয়ে যাবে, একদম শান্ত হয়ে যাবে। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর এটা সত্যিই একটা দারুণ জায়গা।
কিভাবে যাবেন? এনজেপি থেকে গাড়ি ভাড়া করে বিজনবাড়ি হয়ে আপার শিরিষে পৌঁছতে প্রায় 5 ঘন্টা মতো সময় লাগে। গাড়ি ভাড়া করে গেলে ছোট গাড়িতেই মোটামুটি 5,500 মতো খরচ হয়। শেয়ারে যেতে চাইলে শিলিগুড়ি থেকে বিজনবাড়ি পৌঁছে সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করতে হবে। কোথায় থাকবেন? এখানে আমরা ছিলাম মোক্তান লাকপা হোমস্টেতে। শান্ত ছিমছাম হোমস্টে। এক অদ্ভুত শান্তি আছে এখানে জানেন। ঘরোয়া নেপালি খাবারের স্বাদ, সঙ্গে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দ, সবকিছু বড্ড নির্ভেজাল এখানে। সিজন অনুযায়ী খরচ 1300 থেকে 1600 টাকা থাকা খাওয়া সহ। পারলে একবার ঘুরে আসতে পারেন। আমার তো দারুণ লেগেছিল। সিক্সিন মংপুর একদম কাছাকাছি দারুণ একটা অফবিট স্পট এই সিক্সিন। কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাগল করে দেবে আপনাকে। পাশের সেন্ট্রাল ফরেস্টে কখনো কখনো লাল পান্ডাও দেখা যায়। মেঘের আনাগোনা আর শান্ত পরিবেশ মন কাড়বেই। কি কি দেখবেন? এখানকার রডোডেন্ড্রন ফরেস্ট কিন্তু অলরেডি বিখ্যাত, যেখান থেকে দেখা যায় অদ্ভুত সুন্দর কাঞ্চনজঙ্ঘার সানসেট। এখানে যাওয়ার পথে দেখতে পাবেন মাইলের পর মাইল সিনকোনা প্ল্যান্টেশন। সিক্সিন ফরেস্টে প্রচুর পাইন গাছ রয়েছে, আর বসন্তে দেখা পাবেন রডোডেন্ড্রনেরও। মংপু এখান থেকে একদম কাছে, তাই মংপুটাও খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। রবীন্দ্রনাথের স্মৃতিও রয়েছে এখানে। এখন আমি চলে এসেছি মংপুর বিখ্যাত রবীন্দ্র ভবনে। কিভাবে যাবেন? এনজেপি থেকে মংপুর দূরত্ব 60 কিলোমিটার মতো, সময় লাগে ঘন্টা 3। গাড়ি ভাড়া করে নিলে 4000 থেকে 4500 মতো খরচ হবে। শিলিগুড়ি থেকে শেয়ার কারেও যেতে পারেন, 300 টাকা মতো খরচ হয়। কোথায় থাকবেন? হোমস্টে দেখবো না কাঞ্চনজঙ্ঘা দেখবো বলুন তো? এখানে সামনে এসেই পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অপূর্ব। তার মানে এখানে তো রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যা বুঝতে পারছি। পড়ন্ত আলোয় কাঞ্চনজঙ্ঘা, আর এই যে রুম। আমরা এখানে ছিলাম রমিতে হোমস্টেতে। একদম ছিমছাম হোমস্টে, গ্রাম্য পাহাড়ি খাওয়া দাওয়া মন কাড়বে। তবে যেটা অবাক করে দেবে তা হলো হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার দুরন্ত ভিউ। 180 ডিগ্রি ভিউ পাবেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। সম্পূর্ণ রেঞ্জটা দেখা যায়। খরচ মোটামুটি 1200 থেকে 1400 টাকা সিজন অনুযায়ী থাকা খাওয়া নিয়ে। মিম টি এস্টেট
প্রকৃতির এক অনন্য রূপ দেখতে পাবেন মিম টি এস্টেটে। দার্জিলিং জেলার সুখিয়াপোখরি ব্লকের অত্যন্ত সুন্দর এই চা বাগান, অসাধারণ ল্যান্ডস্কেপ, পাহাড়, নদী, চা বাগান সবকিছু পেয়ে যাবেন এখানে। আর আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। মেঘের খেলা পাগল করে দেয় এখানে। কি কি দেখবেন? এখানে চারপাশে শুধু চা বাগান, দারুণ সুন্দর, প্রচুর পাখি দেখা যায়। আছে প্রায় শতাব্দী প্রাচীন মনাস্ট্রি, আর চাইলে ফরেস্ট ওয়াকিংও করতে পারেন। একটু দূরেই ছোটারাঙ্গিত ক্রস করে দাঙ্গিয়া ঘুরে আসা যায়, তবে ওদিকে রাস্তাটা একটু খারাপ। অনবদ্য জায়গা, অসাধারণ, একেবারে খরস্রোতা পাহাড়ি নদী, তার মাঝখানে বাঁশের সাঁকো, তার উপর দিয়ে আপনি হাঁটতে পারবেন। আর এখানে এলে যেটা সব থেকে দারুণ জিনিস আমি লক্ষ্য করলাম, চারিদিকে ঘন সবুজ অরণ্য। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন এইভাবে। দেখে নিন অ্যান্ড্রুইউল টি ফ্যাক্টরিও। কিভাবে যাবেন? দার্জিলিং থেকে খুব কাছেই এই টি এস্টেট, এনজেপি থেকে 80 কিলোমিটার মতো দূরত্ব। গাড়ি রিজার্ভ করলে 5,000 মতো খরচ হয়। শেয়ার ক্যাবে যেতে চাইলে সুখিয়াপোখরিতে নেমে আবার ছোট গাড়ি করে যেতে হবে এখানে। মোটামুটি 400 টাকা মতো খরচ পড়বে। থাকবেন কোথায়? বেশ অনেকগুলো অপশন আছে এখানে, তবে বেস্ট চয়েস লিটল ফরেস্ট হোমস্টে। আমি ছিলাম এখানে, দারুণ একটা হোমস্টে, একটু কস্টলি। কিন্তু এখানে থাকার অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে আপনাদের। এখানে প্যাকেজ মোটামুটি 1800 থেকে 2000 টাকা মতো জনপ্রতি থাকা খাওয়া নিয়ে। পাইন ফরেস্টের পাশে এই দুর্দান্ত হোমস্টে, থাকা খাওয়া ভিউ সব মিলিয়ে একেবারে অনন্য। মানেদারা, মানেদারা আমার সব থেকে প্রিয় স্পট নর্থ বেঙ্গলে। প্রথমেই বলে দিই, রাস্তা কিন্তু শেষের দিকে খানিকটা খারাপ এখানে, তবে সেটুকু পেরিয়ে যদি যেতে পারেন তবে একেবারে স্বর্গের দেখা পেয়ে যাবেন, যা সারা জীবন মনে থাকবে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের একদম কাছেই এই মানেদারা, রিম্বিকের মধ্যেই পড়ে। যারা পাহাড়ের নিস্তব্ধতাকে অনুভব করতে চান, শুধুমাত্র তাদের জন্যই এই স্পট। কি কি দেখবেন? মানেদারা মনাস্ট্রির কথাই সবার আগে বলবো। এটা একটা অদ্ভুত মনাস্ট্রি, রহস্যময়, শান্ত, স্নিগ্ধ।
প্রায় 106 বছরের পুরনো এই মনাস্ট্রি, এবং এই মনাস্ট্রিটা এতটাই শান্ত যে এখানে এলে আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকতে পারেন। এখান থেকে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কও একদম কাছে, ঘুরে দেখতে পারেন। দেখে নিন রিম্বিক শহর আর রিম্বিক মনাস্ট্রি। শ্রীখোলা ব্রিজও কিন্তু একেবারে হাতের কাছেই। কিভাবে যাবেন? এখানে যেতে গেলে 4x4 কারই লাগবে, তাই ছোট গাড়ি নিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না। বোলেরো বা স্করপিওর মতো গাড়িই যাবে। 6000 থেকে 6500 মতো খরচ হতে পারে। যারা ট্রেকিং করেন তারা শেয়ার কারে করে রিম্বিক পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটেও মানেদারা পৌঁছতে পারেন। থাকবেন কোথায়? আমি এখানে ছিলাম মৈত্রী রিট্রিটে। ঘরে যদি একটা গোটা দেওয়াল কাঁচের হয় আর একটা উইন্ডো এভাবে খোলাও যায় আর তার বাইরের সিনারিটা ঠিক এরকম হয়, তাহলে কি করতে হয় বলুন তো? চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আর বাইরের দিকে তাকিয়ে থাকতে হয়। আমার অভিজ্ঞতা সত্যি দারুণ ছিল এখানে। 2 বছর আগে গেছিলাম, আজও আঙ্কেল আন্টির আতিথেয়তা ভুলতে পারিনি। আহা, সেই টিম্বুরের চাটনির স্বাদ আজও মুখে লেগে আছে। হোমস্টের মধ্যেই একটা ছোট্ট বুদ্ধার পুজোর ঘর রয়েছে। কি স্বর্গীয় অনুভূতি সেখানে। $1500 থেকে $1800 টাকা মতো থাকা খাওয়া নিয়ে খরচ। হোমস্টের একদম পাশেই রয়েছে মানেদারা মনাস্ট্রি। চাইলে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে পারেন, আর কোথাও যেতে মন চাইবে না। তাহলে আজ 7টা স্পটের খোঁজ দিলাম আপনাদের। যাওয়ার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোমস্টের নম্বরগুলোয় কল করে নেবেন। সমস্ত তথ্য নিজেরা আগে থেকে জেনে তবেই যাবেন। তাহলে আর কি, একটা স্পট সিলেক্ট করে বেরিয়ে পড়ুন। একটাই কিন্তু জীবন, সময় নষ্ট করলে অনেক কিছু অদেখা থেকে যাবে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। আজ এখানেই বিদায় নেব।